হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করি, তার অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করে থাকি। আর এই অনুষ্ঠান মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুধু আমাদের দিয়ে নয়, বরং আপনারা রয়েছেন এর সাথে সম্পৃক্ত। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার অধিকতর নিকট সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে কে আছে যে আমরা প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে চাই না? আর কিয়ামতের দিন যখন কঠিন অবস্থা হবে, ওই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়া, তার নিকটবর্তী হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আসুন, শুধু চাইলেই তো হবে না, সাথে ওই চাওয়ার মতো কাজগুলো আমাদের করে নিতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। অতএব আমাদের উচিত অধিক থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদ শরীফ এটা এত এক প্রিয় ইবাদত, প্রিয় আমল, এটা শুধু উম্মতে মুহাম্মাদি কামিয়াবির মাধ্যম নয় শুধু, বরং পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি যারা ছিলেন তাদেরও এই দুরুদে পাক পাঠের মাধ্যমে সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। যেমনটি ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কাবি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মতি যার কমবেশ 200 বছর হায়াত পেয়েছিলেন, এবং ওই হায়াতের মাঝে সে ভালো কোনো নেক ব্যাপক আমল করেননি। সে ঈমানদার ছিল, মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রেখেছিল, তার প্রতি অবতীর্ণ কিতাব তাওরাতের প্রতি তার বিশ্বাস ছিল। যখন ওই ব্যক্তির ইন্তেকাল হলো, তার প্রতিবেশী যারা ছিল, গ্রামের লোক যারা ছিল, তারা পরামর্শ করলো, এই ব্যক্তি ভালো ছিল না, আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা এই ব্যক্তিকে দাফন করব না, একে ফেলে রাখবো, ফেলে দিব ময়লার স্তূপে। যে কথা সেই কাজ, তারা সবাই মিলে ওই ব্যক্তির লাশকে ময়লার স্তূপে ফেলে দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার কওমকে বলুন তারা যেন ওই ব্যক্তির লাশ নিয়ে আসে এবং আপনি তার জানাজার ব্যবস্থা করুন। মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন। যখন ওই ব্যক্তির লাশ আনা হলো, তিনি দেখে নিজেও আশ্চর্য হয়ে গেলেন যে এই ব্যক্তি তো কোনো নেককার না প্রকাশ্য। তো আল্লাহ তাআলা কেন তার প্রতি এত ইহসান, কেন এত করুণা, কেন এত দয়া?
আল্লাহ তাআলার কাছে বললেন মুসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে কেন তুমি এত ইজ্জত দিলে, সম্মান দিলে, মর্যাদা দিলে? হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, এই ব্যক্তি আপনার প্রতি অবতীর্ণ কিতাব একদিন পাঠ করছিলেন। পাঠ করতে করতে এমন এক জায়গায় উপনীত হন যেখানে আমার সর্বশ্রেষ্ঠ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক ছিল, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাম মুবারককে দেখে এই ব্যক্তি শ্রদ্ধায়, ভালোবাসায় চুমু দিয়েছে, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। এই দুরূদে পাক পাঠ করা, তার প্রতি ভালোবাসা, এই মোহাব্বতটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়েছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের নবীর উম্মত না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি সে। আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, মোহাব্বত রেখে, ভালোবেসে নাজাত পেয়ে গিয়েছেন। আমরা যারা নবীর উম্মতি আছি, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে অবশ্যই আমরা সফল কাম হব, নাজাত প্রাপ্ত হব, আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হব। অতএব আমরা যারা আল্লাহর দয়া পেতে চাই, নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, সফলতা অর্জন করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যশীল হতে চাই, আমাদের উচিত আমরা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। কারণ আল্লাহ তাআলারই তো নির্দেশনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ, অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আজকে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনুসের ৬২ নম্বর থেকে ৬৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত শ্রবণ করব। আমরা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই, আমার রবের বাণী, আল্লাহ তাআলার বাণী, কালাম, এই কালামকে যেন আমরা অধিক থেকে অধিক পরিমাণে তেলাওয়াত করি, তেলাওয়াত শ্রবণ করি, কোরআনে পাককে, আল্লাহর বাণীকে আঁকড়ে ধরি। হ্যাঁ, মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে ঐতিহাসিক বিদায়ী ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের মধ্যে একটি অন্যতম বিশেষ নির্দেশনা এটা ছিল, তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে থাকবে, অন্য বর্ণনায় আসছে কোরআন এবং আহলে বায়তকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। দোনোটার মাঝে কোরআনের কথাই আসছে। কোরআন এটা আমাদের পথ প্রদর্শক, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য পথ প্রদর্শনকারী, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। অতএব আমরা যেন কোরআনকে আঁকড়ে ধরি। আজকে আমাদের সমস্যার মূল কারণ হচ্ছে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআন থেকে আমরা আমাদের চেহারাকে ফিরিয়ে নিচ্ছি, কোরআনকে আমরা রেখে দিয়েছি শুধুই মাত্র আমাদের পিতামাতার মৃত্যুবার্ষিকী পাঠ করার জন্য, তাবিজ ব্যবহারের জন্য। কিন্তু কোরআন আমাদেরকে যে পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে সমাধানের জন্য আমরা সেটাকে গ্রহণ করছি। আসুন প্রিয় ভাই, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনে পাকের তেলাওয়াত শুনি, কোরআনকে বুঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া, দাওয়াত ইসলামের একজন মোহাব্বতকারী, ভালোবাসাকারী, দাওয়াত ইসলামের একজন দায়িত্বশীল, একজন মুবাল্লিগ, সে যেই হোক, তার প্রতি আমির আহলে সুন্নাতের যে ৭২টি নেক আমল দিয়েছেন, প্রতিদিনে ৫২টি নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তার মধ্যে একটি আমল হচ্ছে, আজকে কি আপনি কমপক্ষে ৩ আয়াতে কারিমা, ৩টি আয়াত কমপক্ষে তেলাওয়াত
করে তার অনুবাদ এবং তাফসির পাঠ করেছেন কিনা কানজুল ঈমান থেকে। এটা আমরা যেন চেষ্টা করি, কারণ কোরআন থেকে আজকে দূরে থাকার কারণেই আমাদের যত সমস্যা সৃষ্টি হচ্ছে। ব্যক্তি জীবন বলি, পারিবারিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা খুঁজব কোরআন থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে আমরা সমাধান পাবো, আমরা এর সলিউশন খুঁজে পাবো এবং সুন্দর হবে আমাদের প্রতিটি স্টেপ, প্রতিটি অবস্থান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার, শ্রবণ করার, সে অনুযায়ী আমাদের পথ চলার তৌফিক দান করুক। জি, আমাদের এবারের সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এবারের সেগমেন্ট কোরআনে পাকের তেলাওয়াত। আসুন মাদানী দর্শকবৃন্দু, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দু, আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছি মনোযোগের সাথে কালামুল্লাহ শরীফের তেলাওয়াতকে শ্রবণ করে নেই। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম কতই মধুর, কতই হৃদয়গ্রাহী, হৃদয়কে আন্দোলিত করে তোলে। এবং আল্লাহ তাআলার প্রতিটি কালামের প্রতিটি শব্দ চয়ন আমাদেরকে সঠিক পথের দিকে অগ্রসর করে। আসুন মাননীয় দর্শকবৃন্দু, আমরা যেই রবের বাণী শ্রবণ করলাম তার বাংলা অনুবাদ শ্রবণ করে নেই। জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। যারা বিশ্বাস করে এবং সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পার্থিব জীবনে ও পরলৌকিক জীবনে সুসংবাদ রয়েছে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটি মহা সাফল্য। অবিশ্বাসীদের কথা আপনাকে যেন দুঃখ না দেয়। নিশ্চয়ই সম্মান আল্লাহর জন্যই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে প্রথম আয়াতে এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে এবং পরবর্তী আয়াতে কারিমার মাঝে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন যে আল্লাহর ওলি, তাদের অবস্থান কি, তাদের দুনিয়াতে কি অবস্থা হবে, পরকালে তাদের কি অবস্থা হবে। আমরা ওলি আউলিয়া এর ব্যাপারে অনেক মর্যাদা, তাদের সম্মান রয়েছে, তাদের ব্যাপারে আমরা শুনে থাকি। আর আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, এখানে তো প্রতিটি জনপদেই রয়েছে আউলিয়ায়ে কামিলিনের পদচারণা। তাদেরই সদকায় আমরা পেয়েছি ইসলাম। আমাদের পূর্বপুরুষরা হয়তোবা তাদেরই সোহবতে এসে ইসলামের আলোয় নিজেদের হৃদয়কে, নিজেদের ঘরকে, নিজেদের জেনারেশনকে আলোকিত করেছেন।
আমরা আজ যাদের সদকায়, যাদের ওয়াসিলায়, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আজকে আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, ওই সকল আউলিয়ায়ে কামিলিনদের ব্যাপারে আল্লাহ তাআলা তার বাণীর মধ্যে কী এরশাদ করেছেন আমরা শুনব সে বিষয়ে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা এরশাদ করেছেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। প্রিয় ইসলামী ভাইরা, অলি ও আউলিয়া শব্দ দুইটি আরবি। অলি হচ্ছে এক বচন, যার অর্থ বন্ধু, অভিভাবক, আর আউলিয়া শব্দটি বহু বচন। পবিত্র কুরআনুল কারীমের একাধিক স্থানে অলি ও আউলিয়া শব্দের ব্যবহার রয়েছে। এই আয়াতে কারিমার মাঝে আমরা যে বিষয়গুলো জানতে পারব যে আল্লাহ তাআলা যার বন্ধু বা অভিভাবক তিনিই হলেন ওলি। এভারেজ আল্লাহ তাআলা তো সবারই অভিভাবক, সবারই মালিক, সবারই খালিক, সবারই সৃষ্টিকর্তা। বিশেষভাবে আল্লাহ তাআলা যার বন্ধু, যার বিশেষ প্রতিটা কাজের অবস্থান। প্রিয় ইসলামী ভাইরা, যারা ওলি তারাও মহান আল্লাহ তাআলার বিধি বিধান পালনে একনিষ্ঠ থাকেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে তারা পরিপূর্ণতার সাথে পালন করেন। প্রত্যেকটি অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তা পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কোনো মানুষ যখন আল্লাহর বন্ধু হতে চায়, অলি হতে চায়, আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চায়, তো তাকে দুইটি কাজ করতে হবে। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা ইরশাদ করে দিয়েছেন। প্রথম আয়াতে তো আল্লাহ তাআলা সাবধান করেছেন যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে, আর না তারা চিন্তিত হবে, দুনিয়াতে না আখিরাতে তারা কোনো চিন্তার মাঝে থাকবে না। তা আমরা জানলাম যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা পেরেশানগ্রস্ত হবে না। প্রিয় ইসলামী ভাইরা, যিনি ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং আল্লাহর আনুগত্যের মধ্যে রত থাকেন, আর তার অন্তর আল্লাহর নূরের পরিচিতির মধ্যে মগ্ন থাকে, তিনি যখন দেখেন সুবহানাল্লাহ, তখন আল্লাহর কুদরতের প্রমাণাদি দেখেন, যখন শুনেন তখন আল্লাহ তাআলার আয়াতগুলো, নিদর্শনগুলো শুনেন, যখন বলেন তখন আপন প্রতিপালকের প্রশংসা সহকারী বলেন সুবহানাল্লাহ। যখন নড়াচড়া করেন তখন আল্লাহর আনুগত্যের মধ্যে নড়াচড়া করেন, যখন চেষ্টা করেন তখন এমন বিষয়ই প্রচেষ্টা চালায় যারা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। আল্লাহ তাআলার স্মরণে তিনারা ক্লান্ত হন না, আর অন্তর্চক্ষু দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখেন না। এই গুণাবলী আউলিয়ায়ে কামিলিনের। সুবহানাল্লাহ। বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে তখন আল্লাহ তাআলা তার অভিভাবক, সাহায্যকারী, সহায়তাকারী হন। ইলমুল কালামের বিশারদগণ বলেন, ওলি হচ্ছে তিনি যিনি বিশুদ্ধ আকীদা অকাট্য প্রমাণাদির ভিত্তিতে পোষণ করেন আর সৎ কার্যাদি শরীয়তের বিধিবিধান অনুযায়ী পালন করেন। কোনো আরিফ বান্দা বলেছেন, বেলায়াত হচ্ছে আল্লাহর নৈকট্য ও সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকার নাম। বান্দা যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন তার নিকট আর কোনো কিচ্ছুর ভয় থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না কোনো বস্তু হারিয়ে ফেলার অনুশোচনা তার মাঝে থাকে, না কোনো কিছু হারিয়ে যাওয়ার। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলি হচ্ছেন তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইমাম তাবারির বর্ণিত হাদিসেও উল্লেখ করা হয়েছে যে ইবনে যায়েদ বলেন রাদিয়াল্লাহু তাআলা, ওলি হচ্ছেন তিনি যার মধ্যে ওই গুণগুলো থাকে যা এই আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অর্থাৎ ঈমান ও তাকওয়া উভয়ের সমাবেশ ঘটে।
প্রিয় ইসলামী ভাইরা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে তারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং ভয় করেছে। আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার মধ্যে হলো দুইটি: আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস করা, এবং আল্লাহকে ভয় করতে থাকা। আল্লাহর তাআলার প্রতি ঈমান আনা এবং তারকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়, তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আবার তাদের পুরস্কারও ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, এখানে যে বিষয়টা, দুটি বিষয়, যে তারা ঈমান আনবে। আমরা নিজেদেরকে বলি আমরাও ঈমানদার, আলহামদুলিল্লাহ আমি ঈমানদার, আমরা মুসলমান। কিন্তু আমাদের লেভেলটা কতটুকু, আমাদের অবস্থানটা কতটুকু, আমরা কি তা কখনো পর্যবেক্ষণ করছি? কেননা বলা হয়েছে ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। যার ইয়াকিন যত দৃঢ় হয়, তার ঈমানের মজবুতি তত বেশি বাড়তে থাকে। আমাদের অবস্থানটা যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অন্য কোনো কিছুর পরোয়া করি না। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ঐশ্বর্য আল্লাহ তাআলার তৌহিদ থেকে, একত্ববাদ থেকে আপনাকে আমাকে ফিরিয়ে নিতে পারে না। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, আমরা কখনো কখনো ইয়াকিনকে হারিয়ে ফেলি। দুনিয়ার লোভে, সম্পদের মোহে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, যে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবধানতা অবলম্বন করেন, তারা প্রত্যেকটি কাজে সতর্কতা থাকে। আল্লাহ তাআলার ইবাদতের মাঝে খাউফুন আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার এখানে ওয়া কানু ইয়াত্তাকুন বলা হয়েছে, অর্থাৎ ভয় করতে থাকেন। আল্লাহ তাআলার আমরা কতটুকু ভয় করি? আমি আল্লাহ তাআলার বিধান যে হারাম, এই হারাম থেকে আমি কি বেঁচে আছি? জি ইসলামী ভাইয়েরা, আউলিয়া কামেলিন তিনারা প্রত্যেকটি হারাম কাজ থেকে বেঁচে থাকে। বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহর ওলি কখন হন? যখন, যেমনটি বলা হয়েছে আল্লাহর ওলি এর পরিচয় আমরা শুনতে পেলাম, যেমনটি আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হলো। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর ওলি কারা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় তারা আল্লাহর ওলি। অন্য হাদিস এসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর বান্দার মধ্য থেকে কিছু লোক এমন আছে যারা নবীও না, শহীদও না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে তারা এত নবী এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, তারা কারা? জবাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা সেসব লোক যারা কেবল আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে। তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক, নেই কোনো ধন সম্পদের সম্পর্ক। কিয়ামতের দিন তাদের চেয়ার হবে নুরানি, তারা নূরের মিম্বরের উপর থাকবেন। যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না, যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন, যা ওলি সম্পর্কে কোরআনে এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম আল্লাহর ওলিদের ব্যাপারে। অতএব আসুন আমরা তাদের, ওই মকবুল বান্দাদের কোয়ালিটিকে অর্জন করার চেষ্টা করি। এবং যারা আল্লাহর ওলি, হাদিসে পাকের মধ্যে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহর ওলিগণ যখন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিতে পরিণত হয়, তাদের বিষয়ে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের শান সম্পর্কে ইরশাদ করেছেন। হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিসে আসছে, রসুল আকরাম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, যখন আমার বান্দা আমার প্রিয় হয় ফরজ এবাদতের মাধ্যমে, অতঃপর নফল এবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করে, সে আমার প্রিয় হয়ে যায়, অতঃপর সে আরও নিকটবর্তী হয়ে যায়, তখন যখন সে কোনো কিছু ধরে, যে হাত দিয়ে ধরে, সে আমার হাত ধারাই সে ধরে, সে দেখে, সে আমার চোখ ধারাই দেখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণে যখন ওই বান্দা গুণান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুমের কাছে, আল্লাহ তাআলার নির্দেশের কাছে যখন কোনো বান্দা ফানা হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, আমরা প্রথমে শুনলাম যে আল্লাহর ওলি সে যে নিজেকে আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে সম্পূর্ণ বিলীন করে দেয়, নিজের বলতে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নফসের গোলামি এর মাঝে থাকে না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে নিজেকে ফানা করে দেয়, নিজেকে উৎসর্গিত করে দেয়, আল্লাহ তাআলার হুকুমের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে নিঃশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণে গুণান্বিত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, তখন ওই সকল বান্দাগণ অত্যন্ত অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে এই আউলিয়ায়ে কেরামের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সুবহানাল্লাহ, তাদের জন্য পার্থিব জীবনে ও পরলৌকিক জীবনের সুসংবাদ রয়েছে তাদের জন্য, যারা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ওলিতে পরিণত হয়, বন্ধুতে পরিণত হয়। প্রিয় ভাই, যে আল্লাহ তাআলার বন্ধু হয়, আজকে আমরা দুনিয়াতে দেখি যে কেউ যদি দুনিয়াবি কারো বন্ধু থাকে, তাহলে সে কত সাহায্য করে না, সহযোগিতা করে। এখানে একজন বান্দার সাথে বন্ধুত্ব সম্পর্ক, এতেই যদি এত কিছু হয়, যিনি খালিক এবং মালিক, যিনি হচ্ছেন মহান স্রষ্টা, যিনি হচ্ছেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান, ওই রব তাআলাকে যখন কেউ রাজি খুশি করে ফেলে, ওই রব তাআলার যখন সন্তুষ্টি হাসিল করে নেয়, তখন ওই বান্দা এর অবস্থা কি হয়, ওই বান্দার কোয়ালিটি, ওই বান্দার বৈশিষ্ট্য কি হয়। সুবহানাল্লাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য পার্থিব জীবনে, পরলৌকিক জীবনে, দুনিয়াতে না ভয় আছে, পরকালে না কোনো চিন্তিত হবেন, তাদের সুসংবাদ রয়েছে। অতএব আমরা যারা আজকে দুনিয়া নিয়ে পেরেশানগ্রস্ত আছি না, অনেকে পেরেশানি করে থাকি বিভিন্ন, না, আমরা চেষ্টা করি এই আউলিয়ায়ে কামেলিন তাদের এই পথে চলার জন্য। আমরা তো কোরআনে পাকে বলেও থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, নামাজের মধ্যে আমরা প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মাওলা তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তাদেরই পথে যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে। তো কাদের প্রতি অনুগ্রহ রয়েছে? আল্লাহর ওলিদের প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে, কারণ তারা আল্লাহর আনুগত্যশীল বান্দা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি আলাইহিম রিদওয়ানদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে, কারণ তারা আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। নবীগণ আলাইহিমুস সালাম, রসুল তাদের প্রতি, আল্লাহর নেক বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে, ইহসান রয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমরা চেষ্টা করব এই আউলিয়ায়ে কামেলিনদেরকে ভালোবাসার জন্য, এই আউলিয়ায়ে কামেলিনদেরকে মুহাব্বত করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণী রয়েছে এর কোনো পরিবর্তন নেই, কারণ এটাই মহা সাফল্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পরবর্তী আরও কিছু আলোচনাতে আসবো ইনশাআল্লাহ তাআলা। আউলিয়ায়ে কামেলিনদের বিষয়ে যেহেতু আমরা আজকে আলোচনা করছি, তাদের শান সম্পর্কে, তাদেরকে আমাদের কিভাবে সঙ্গী বানাবো সে বিষয়ে, এবং কোরআনে পাকে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এবং উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে এক মুহূর্ত
আল্লাহর ওলিদের সোহবত অবলম্বন করা 1000 বছর অহংকার ইবাদতের চাইতে উত্তম। এখন আমাদের মনে হয়তোবা প্রশ্ন জাগবে এই বিষয়টা, সোহবত সংস্পর্শ ইবাদতের চাইতেও কেন উত্তম? প্রশ্ন জাগতেই পারে না? আমি তাহলে একটু সহজভাবে আপনাদের কাছে আরজ করার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সোহবত পেয়েছেন তারা হয়েছেন সাহাবী। ঈমানের দৃষ্টিতে দেখেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারাই হচ্ছেন সাহাবী। যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, কোনো ফরজ ইবাদত করার সময় পাননি, ওই সাহাবীও যে গায়রে সাহাবী, যিনি সাহাবী নন, তার 1000 বছর ইবাদত করেও ওই সাহাবীর সামান্যতম অংশে পৌঁছতে পারবে না, কারণ তিনি নবীর সোহবত পেয়েছেন, সংস্পর্শ পেয়েছেন, নবীর দিদার পেয়েছেন। এজন্য সোহবতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেন আউলিয়ায়ে কামিলিনদের সোহবত অবলম্বন করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আল্লাহর ওলি রয়েছেন তাদেরকে যেন আমরা মহব্বত করি, কেননা আউলিয়ায়ে কামিলিনের সাদকায় আমাদের বর্তমানে পৃথিবীতে ইসলাম টিকে আছে। আমরা যাব পরবর্তী আয়াতে কারিমা এবং কিছু ব্যাখ্যার দিকে। আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম উত্তর। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। হ্যাঁ, দেখছিলাম উত্তর, যে গত অনুষ্ঠান ছিল আমাদের, গত সপ্তাহে এই অনুষ্ঠান হয়নি ঈদে মিলাদুন্নবীর বিশেষ ট্রান্সমিশনের কারণে। তার পূর্বে যে অনুষ্ঠান ছিল, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রশ্ন থাকে এবং তার উত্তর থাকে, গত সপ্তাহের যে প্রশ্ন ছিল তার উত্তর এবং উত্তরদাতার নাম আমরা দেখতে পেলাম। যে গত সপ্তাহের যে প্রশ্ন ছিল, পবিত্র কোরআনে কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই, প্রশ্ন ছিল, তার জবাব উত্তর ছিল সূরা তাওবা। মাদানী দর্শকবৃন্দ, কোরআন সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজন। কোরআনের তথ্য জানা, কোরআন সম্পর্কে জানা, কারণ কোরআনকে আমরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে গ্রহণ করেছি। এমনকি কোনো মুসলমান আছে যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআনকে ভালোবাসে না। সকল ধর্মের লোক আছে কোরআনকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়েছে। আজকে পর্যন্ত অসংখ্য ইতিহাস আছে কোরআনের ভুলকে ধরার জন্য। অসংখ্য অমুসলিম কোরআনকে যখন স্টাডি করেছে, কোরআনকে যখন পড়েছে, কোরআনকে নিয়ে গবেষণায় ব্যস্ত হয়েছে, ওই ভুল বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলার দয়াতে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। তো এই কোরআনকে আমরা কতটুকু জানি অ্যাজ এ মুসলমান হিসেবে? আমি বলবো, দেখেন, আজকে আমরা চায়ের আড্ডাতে বসে, দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে কত কিছু বলে যাই না? কত কিছু বলি ওই ধর্ম সম্পর্কে, ওই ধর্ম সম্পর্কে, এমন তেমন, এই সেই। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই সূরা ফাতিহা কি শুদ্ধভাবে পড়তে পারেন? জি না, আমি পড়তে পারি না। ঠিক আছে, পড়তে পারেন। সূরা ফাতিহার অর্থটা কি জানা আছে? না, আমি তো জানি না। আপনি মুসলমান, অথচ আপনি সূরা ফাতিহাকে শুদ্ধভাবে পাঠ করতে জানেন না। বড়ই আশ্চর্যের বিষয়। আপনি মুসলমান, সূরা ফাতিহা নামাজের মধ্যে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ 17 বার তেলাওয়াত করছেন, অথচ সূরা ফাতিহার আপনার ভাষায় আপনি বুঝতে পারছেন না। বড়ই আশ্চর্যের বিষয়। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি আমাকে বলছি। আজকে আমি নিজেকে গর্ববোধ করি মুসলমান হিসেবে, অথচ সূরা ফাতিহা আমার শুদ্ধভাবে জানা নেই। আমি অনুরোধ জানাবো
জানুন, কোরআনের তথ্য জানুন। আমরা এত এত খবর আমাদের কাছে আছে, কত কিছুই না, অথচ কোরআন সম্পর্কে আমার জানা না। অন্যান্য ধর্ম নিয়ে আপনি গবেষণা করছেন, অথচ আপনার ধর্ম সম্পর্কে আপনি জানেন? আপনি যে ইবাদত করছেন নামাজ, এই নামাজের মধ্যে কতটি ফরজ, কতটি ওয়াজিব, কতটি সুন্নাত, কতটি মাকরুহে তাহরিমি আপনি কি জানেন? কোরআনুল কারীমের 14টি সূরা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? অথচ আমি এমন জানি, তেমন জানি, এই করি, সেই করি, মৌলিক ইসলামের জ্ঞান আমাদের কাছে নেই। আমাদের এই আমার রবের বাণীর অনুষ্ঠানের মাকসাদ হচ্ছে কোরআনকে জানানো, কোরআনের তথ্যগুলো আমাদের কাছে পেশ করা, এই এক আনুষ্ঠানিকতার মাধ্যমে কোরআনের ইলমকে আমাদের কাছে পৌঁছে দেয়া। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনিও এর সাথী হন, সঙ্গী হন, নিজে দেখুন, অপরকে দেখার জন্য উৎসাহিত করুন। যে আমাদের একটি প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? তা হচ্ছে সূরায়ে তাওবা। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বয়স্ক ওহী লেখক কে ছিলেন? উত্তর হচ্ছে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সঠিক উত্তরদাতাদের মধ্যে অন্যতম নোমান রহমান সাব্বির, উত্তর বাড্ডা, ঢাকা থেকে সঠিক উত্তরদাতাদের মধ্যে অন্যতম তিনি রয়েছেন। মাদানীশীল দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। আজকের প্রশ্ন আমরা এখানে দেখতে পাবো। মাদানীশীল দর্শকবৃন্দ, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি বলবো আপনি চেষ্টা করুন। হয়তো পারবেন বা পারবেন না, পারতেও তো পারেন, আমরা চেষ্টাটাও করি না অনেক সময়। একটু যদি আপনি এই যে প্রশ্নগুলো, কোরআন সম্পর্কিত প্রশ্ন, কিন্তু এটা অন্য কোনো প্রশ্ন না, হ্যাঁ, কোরআনকে জানা, এর চাইতে বড় উত্তম আর কি হতে পারে? মাদানীশীল দর্শক আমাকে বলেন তো আপনি, এর চাইতে উত্তম কি আর কিছু হতে পারে? কোরআনকে আমি জানবো, কোরআনের তথ্য জানবো, কোরআন সম্পর্কে বুঝবো, আমার তো মনে হয় এর চাইতে উত্তম কিছু হতে পারে না। আমি বলবো আপনি কলম নিন, কাগজ নিন, লিখুন, চেষ্টা করুন। যাদের কলম কাগজ নেই, মোবাইল আছে, মোবাইলে টাইপ করে নিন আজকের প্রশ্ন, এবং জানার আপনার আশেপাশে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছে কিংবা কোনো বুকস আছে, সেখান থেকে চেষ্টা করেন জানার জন্য। আপনি একটা প্রশ্ন করলে হয়তো এর ওসিলাতে সেও জানতে পারবে, আপনিও জানতে পারবেন। সবার যে সব এলেম থাকবে তাও না, কিন্তু এর ওসিলাতে দেখা যাবে আমাদের কাছে এই এলেমটা চলে আসছে। আশা করি আপনারা এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা ভালো দিক বিবেচনা করে অগ্রসর হবেন। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। ইনশাআল্লাহ। প্রশ্ন নাম্বার 1, পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায় রয়েছে? পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায় রয়েছে? সূরা এবং সূরার নাম্বার, আয়াত নাম্বার দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সূরা ফাতিহার কয়টি ফজিলত রয়েছে? সূরা ফাতিহার কতটি ফজিলত রয়েছে? 1 নম্বর প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরার? দ্বিতীয় নম্বর প্রশ্ন, সূরা ফাতিহার কতগুলো বা কয়টি ফজিলত রয়েছে? মাদানীশীল দর্শকবৃন্দ, আশা রাখব আপনারা আমাদের এই উত্তরগুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্য থেকে যাদের উত্তর সঠিক হবে, তার মধ্য থেকে কয়েকজনকে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একজনের নাম আমরা মাদানী চ্যানেলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা প্রচার করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার আউলিয়ায়ে কামিলিনদেরকে বেশুমার ফজিলত আর বরকত বর্ণনা করেছেন। সূরা ইউসুফ, সূরা মায়েদা সহ অসংখ্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য আয়াতের মাঝে তার ওলিদের, তার বন্ধুদের ক্ষমতার কথা, প্রশংসার কথা বর্ণনা করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার প্রিয় বান্দাকে আপন বানিয়ে নেন, তখন তার অবস্থা কি হয়? হাদিসে কুদসিতে এসছে, কি আসছে আসুন আমরা বুখারী শরীফের হাদিসে তা জেনে নিই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিসে কুদসি যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নবীর মুখ দ্বারা যেটা বর্ণনা করা হয় সেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী নবীর শব্দ চয়নের মাধ্যমে নবীর মুখ দিয়ে যেটা বের হয় সেই হাদিসে কুদসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে দুশমনি করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আমার বান্দার উপর আমি যা ফরজ করেছি, আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় কোনো বস্তু দ্বারা সে আমার নৈকট্য অর্জন করেনি। নফল দ্বারা আমার বান্দা নৈকট্য অর্জন করতে থাকে। অবশেষে আমি তাকে মোহাব্বত করি। আমি যখন তাকে মোহাব্বত করি, আমি তার কানে পরিণত হই, যা দ্বারা সে শ্রবণ করে, তার চোখে পরিণত হই, যার দ্বারা সে দেখে, তার হাতে পরিণত হই, যা দ্বারা সে ধরে, তার পায়ে পরিণত হই, যার দ্বারা সে চলে। যদি সে আমার নিকট চায়, আমি তাকে অবশ্যই দান করি। যদি সে পানাহা চায়, আমি অবশ্যই তাকে পানাহা দেই। আমার করণীয় কোনো কাজে দ্বিধা করি না। যেমন দ্বিধা করি নফসের সময়, সে মৃত্যুকে অপছন্দ করে, আমি তার কষ্টকে অপছন্দ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অন্যান্য হাদিসে কারিমার ভিন্ন ভিন্ন বর্ণনার মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ওলি রয়েছেন, বন্ধু রয়েছেন, তাদের সাথে যে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন, তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার সাথে যদি আমি শত্রুতা পোষণ করি, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এমনকি কোনো সৃষ্টি আছে পৃথিবীতে যে আল্লাহর যুদ্ধের সাথে পেরে উঠবে, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? চেয়েছিলেন পৃথিবীতে। হ্যাঁ, ইতিহাস থেকে আমরা জানতে পাই, নমরুদ খোদা দাবি করেছিল, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ছিল কিছুদিন, অতঃপর এই জমিন তাকে খেয়ে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে, সে মাটির সাথে মিশে গেছে। ফেরাউন খোদা দাবি করেছিল, কিন্তু সে যতই ক্ষমতাধর থাকুক না কেন, পৃথিবীতে টিকে থাকেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করবে, আল্লাহর বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অতএব সাবধান। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আউলিয়ায়ে কামিলিন, তাদের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি। ওই আউলিয়ায়ে কামিলিনের, তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। কোনো অবস্থায় যেন আমরা তাদেরকে কটু বাক্য দ্বারা আঘাতপ্রাপ্ত না করি। মনে রাখবেন, যদি কোনো আল্লাহর ওলি, হাকিকি যারা আল্লাহর ওলি, তাদের বেশুমার শান, আর এর মাধ্যম হচ্ছে তারা আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলেন। তারা যখন আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন, আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সফলতা অর্জন করেছেন, তাদের সাথে শত্রুতা করার কোনো কারণ নেই। কিন্তু অনেক অবুঝ মানুষ না বুঝার কারণে
তাদের সাথে শত্রুতা পোষণ করে ফেলে। কারণ দেখা যায় অনেক সময় আউলিয়া কামিলিনের যে স্মৃতি, তাদের যে মাজার শরীফগুলো রয়েছে, আউলিয়া কামিলিন যেখানে আরাম করছেন, এর আশেপাশে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের কাজ করে ফেলে যা শরীয়ত সম্মত না। মনে করুন, ধরে নিন আমার নাকের মধ্যে বারবার এসে মশা বসছে, আমি কি নাক কেটে ফেলবো? না, সরাতে হবে। আমার মসজিদের মধ্যে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, মসজিদের মধ্যে কোনো ধরনের অঘটন ঘটছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, মসজিদের কমিটির কেউ দুর্নীতি করছে, কিংবা মসজিদে যারা সার্ভিস দিচ্ছে, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, তারা অন্যায় করছে, অবিচার করছে, শরিয়ত বিরোধী বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আমি কি এখন মসজিদকে ভেঙে ফেলবো? এটা কি শরিয়ত অনুমতি দেয়? রাষ্ট্র অনুমতি দেয়? কঠিন কালেও না। কোনো মাদ্রাসাতে অন্যায় কাজ হচ্ছে, অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে, কিংবা চারিত্রিক পদস্খলন ঘটছে, কোনো ইনস্টিটিউটের মধ্যে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, আমি কি ওই কলেজটাকে বন্ধ করে দেব? ওই ইউনিভার্সিটিটাকে বন্ধ করে দিব? ওই মাদ্রাসাটা কি বন্ধ করে দিব? না, কখনো কোনো জ্ঞানী ব্যক্তি এই কথা বলবে না। বরং এটাই, সেখানে যে খোরাফাত হচ্ছে, শরিয়ত বিরোধী কাজ হচ্ছে, এগুলোকে আমরা বন্ধ করব। আজকে দেখুন, প্রকৃত আল্লাহর ওলি যারা, ওই প্রকৃত ওলিদেরকে নকল করা হচ্ছে। আমরা ছোট সময় মনে আছে, আমরা প্রাইমারি স্কুলে বা স্কুলে আমরা যেমন খুশি তেমন সাজতাম। কেউ প্রাইম মিনিস্টার সেজেছে, মন্ত্রী সেজেছে, না, বিভিন্ন ধরনের সাজে। সে কি প্রাইম মিনিস্টার? না। সে কি মন্ত্রী? না। সাজার চেষ্টা করে, সাজে সে। তো আমরা অলি সাজার চেষ্টা করে, অনেকে অলি রূপ ধারণ করার চেষ্টা করে, কিন্তু অলি না। দেখাই তো যায়, কারণ শরীয়তে মুতাহারার সাথে কন্ট্রাডিক্ট হয়ে কেউ কখনো আল্লাহর ওলি হতে পারে না। তাফসীরের মধ্যে আসছে যে ওলি হওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ বিধানকে মানবে, ওয়াজিব, সুন্নাত, নফলকে সে অধিক পরিমাণে করতে থাকবে। আউলিয়া কামিলিন তো তারা, যারা আল্লাহ তাআলার প্রতিটি বিধানকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে মানে, তারাই তো আল্লাহর ওলি হয়েছে। বাবা শাহজালাল, শাহপরান, হজরতে বদর শাহ রহমতুল্লাহ তাআলা আলাই, বাবা আদম শহীদ, শাহ মখদুম রূপস রহমতুল্লাহ তাআলা আলাই, খানজান আলী রহমতুল্লাহ তাআলা আলাই, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাই, 360 আউলিয়ার এই পুণ্যভূমি আমাদের বাংলাদেশ। এই আউলিয়ায় কামিলিনদেরকে যেন আমরা ভালোবাসি। তিনারা আল্লাহর ওলি, তাদের সাদকায় আমরা মুসলমান হয়েছি, তাদের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি। আজকে তাদের মাজার শরীফের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোথাও কোনো কাজ হয়, ওগুলোকে আমাদের বন্ধ করা উচিত। কিন্তু এটা না যে তার মাজারের বিরুদ্ধিতা আমরা করব। কেননা প্রিয় ইসলাম ভাইরা, এই কবরকে জিয়ারত করা, মাজারকে জিয়ারত করা, এটা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আইডল, আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ার মোবারক মদিনা পাকে আমরা জানি, তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারক, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারক। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মদিনা পাকে গিয়েছেন দেখেছেন, উহুদের প্রান্তরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারককে চিহ্নিত করে কত সুন্দর করে রেখেছেন। আমরা বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের ইতিহাস জানা আছে, ওই ঐতিহাসিক জায়গাগুলো, তাদের রওজাগুলোকে সুন্দরভাবে জিয়ারতের স্থান বানানো হয়েছে। সারা পৃথিবীব্যাপী রয়েছে আউলিয়ায়ে কামিলিন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের রওজা মোবারক, মাজার মোবারক। তো আমরা যেন এই বিষয়টার প্রতি খেয়াল রাখি, তাদের প্রতি আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত। মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। হয়তোবা আমি বা আপনি কোনো আবেগবশত কোনো কাজ করে ফেললাম, আল্লাহ তাআলার কোনো কাজ সাথে সাথে দেন না, সাথে সাথে অনেক কিছু দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, পাকড়াও করেন যদি আপনার তওবা কবুল না হয়ে থাকে।
আল্লাহর ওলিদের ব্যাপারে যারা বিরোধিতা করবে, শত্রুতা করবে, আল্লাহ তাআলা স্পষ্ট হাদিসে কুদসিতে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অতএব আমরা যখন কোনো আউলিয়ায়ে কামিলিনের ব্যাপারে কথা বলবো, অত্যন্ত সাবধানতার সাথে। আমরা ইতিহাস থেকে দেখেছি যারাই আউলিয়ায়ে কেরামের বিরোধিতা করেছে, আউলিয়ায়ে কেরামের শানে বিভিন্ন শব্দ চয়ন করেছে, তারা এই পৃথিবীতেই অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। অতএব আমরা আউলিয়ায়ে কেরামকে যেন মোহাব্বত করি, যে আউলিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন, তাদেরকে অনুসরণ করি, তাদের সোহবত অবলম্বন করি। হ্যাঁ, শরীয়তের শরীয়ত বিরোধী আউলিয়ায়ে কেরাম কখনো বলেননি শরীয়তের বিরুদ্ধে কাজ করতে। আমির আহলে সুন্নাত দামাত বারবার মাদানী চ্যানেলের মধ্যে আমাদেরকে এ ব্যাপারে বলছেন। আজকে তরিকতের নাম নিয়ে বেহায়াপনা করা হচ্ছে, তরিকতের নাম নিয়ে মাজার শরীফের মধ্যে নারী পুরুষের সংমিশ্রণ ঘটানো হচ্ছে, তরিকতের নাম নিয়ে আজকে নেশা গ্রহণ করা হচ্ছে। বলে টান দিয়ে বলে আমি পৌঁছে গেছি। হ্যাঁ, সে পৌঁছে গেছে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে। এমন কি কোনো আল্লাহর ওলি আছে যে নামাজকে কাজা করেছে? বলে সে তো দেওয়ানা। আরে যে পাগল, সে তো পাগলই, তার তো শরীয়ত নাই, সে অন্য সাবজেক্টের মধ্যে চলে যাবে। কিন্তু যার হুশ আছে সে কখনো শরীয়তে মুতাহারাকে অ্যাভয়েড করে, পরিহার করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকাকে পরিহার করে কখনো সে কামিয়াব হতে পারে না। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমাতুর রহমান তিনি ইরশাদ ফরমান যে এলেমহীন, শরীয়তবিহীন সুফি শয়তানের ভারস্বরূপ। কেন বলেছেন? কারণ যখন তার কাছে এলেম থাকবে না, সে আল্লাহর ওলি হতে পারবে না, সে গুমরাহ হয়ে যাবে। ওলি হওয়ার জন্য যে মনে রাখবেন, প্রত্যেক ওলি, হাকিকি যারা ওলি, প্রত্যেক ওলি হচ্ছেন আলিম, প্রত্যেক ওলি হচ্ছেন আলিম, কিন্তু প্রত্যেক আলিম ওলি না। আলিমদের মধ্যে কিছু ওলি থাকতে পারে, কিন্তু প্রত্যেক ওলি আলিম রয়েছেন। অতএব আমরা যেন এই আউলিয়ায়ে কেরাম যারা হাকিকি আউলিয়ায়ে কেরাম, তাদের বিরোধিতা না করি। মনে রাখবেন, শুধু আউলিয়া কেন, কোনো মুসলমান যে স্বাভাবিক সাধারণ মুসলমান আছে, তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। একজন সাধারণ মুসলমান, তাকে জীবিত অবস্থায় যেমন রেসপেক্ট করা উচিত, তার ইন্তেকালের পর তার কবরকেও তেমন রেসপেক্ট করা উচিত। এই জন্য ফতোয়া গ্রন্থে আসছে, ইন্তেকালের পর আমরা অনেক এলাকাতে দেখা যায় মৃত্যুর পর মাটি যে দেওয়া হয়, মাটি পাড়া দিয়ে মাটি দেওয়া হয়। ফতোয়া গ্রন্থের মধ্যে এটা নিষেধ আসছে যে মাটি পা দিয়ে দাবিয়ে যেন আমরা না দিই, বরং অন্য কোনো কিছু দ্বারা। কারণ সে সম্মানিত ব্যক্তি, সে আমার মুরব্বী। হ্যাঁ, আমি কিন্তু জীবিত অবস্থা থাকে এভাবে করতে পারতাম না। অতএব আমাদের উচিত যেন আমরা তাদেরকে তাজিম করি, কোনো অবস্থায় জীবিত হোক কিংবা কবরস্থ, আমরা তাদের সম্মানকে বজায় রাখি। মনে রাখবেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কখনো কাউকে জোর জবরদস্তি করে কোনো কিছুতে আনা যাবে না। সুফিয়ায়ে কেরাম, সুফিয়ানে এজাম, এই যে আমাদের এই ভারতবর্ষে সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই, এখানে সে ইসলাম প্রচার করেছেন। ঐতিহাসিকদের বক্তব্য, কমবেশ 92 লক্ষ অমুসলিমকে মুসলমান বানিয়েছেন। শুধু শেষ না, এখনও তার মাজার শরীফের মধ্যে অসংখ্য অবিধর্মীরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বাবা শাহজালাল ইয়ামিনী আলাইহির রাহমা আজও তিনি তার মাজার শরীফ থেকে ফয়জ ও বরকত বিতরণ করছেন। যারা গ্রহণ করার তারা ঠিকই গ্রহণ করছেন, যারা দেখার তারা দেখছেন। কারণ এগুলোকে উপলব্ধি করার জন্য, এগুলোকে বুঝার জন্য একটি আকলের প্রয়োজন আছে। যেমন আমার শরীরে তাপমাত্রা আছে কি না, কতটুকু, আমার শরীরের অবস্থান কি, এটাকে বোঝার জন্য কিন্তু একটা জ্ঞান দরকার, ডাক্তারি জ্ঞান। যার নেই সে স্বাভাবিক মনে করবে। ঠিক অনুরূপ আল্লাহর ওলিদেরকে উপলব্ধি করার জন্য কিন্তু জ্ঞানের প্রয়োজন। আমাদের যাদের কাছে সেই ন্যূনতম জ্ঞানটুকু নেই, আমরা তো সব কিছুকেই একই মনে করব, তাই না? আসুন আমরা আমাদের হৃদয়টাকে আলোকিত করি, কারোর প্রতি ঘৃণা নয়, কারোর প্রতি বিদ্বেষ নয়, সবার প্রতি ভালোবাসা রাখি। বিশেষত আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, কোরআন আজকে আমরা আমার রবের বাণী অনুষ্ঠানের মধ্যে আল্লাহর ওলিদের শান সম্পর্কে শুনলাম। তারা না ভীত হবেন, না দুনিয়াতে না আখিরাতে, তাদের কোনো ভয় নেই। তারা দুনিয়াতে কোনো ভীত হবেন না,
পরকালেও ভীত হবেন না, কারণ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে নিজেদেরকে ফানা করে দিয়েছেন। আমরাও তাদের পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার, আউলিয়ায়ে কামিলিনের আদর্শকে ধারণ করার, আউলিয়ায়ে কেরামের কাজগুলো করে আমরাও যেন আল্লাহর ওলি হতে পারি, তাদেরই পথে চলতে পারি, তাদের গোলাম হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়